আসসালামু আলাইকুম। আজকে ২০২৫ সালের লাস্ট দিন। আমাদের মাঝ থেকে আরও একটা বছর চলে গেল। ২০২৫ সালের ১ম দিকে অনেক কিছু টার্গেট করেছিলাম। অনেক কিছু আশা করেছিলাম যে আমি আমার লাইফে এই জিনিসগুলো পাবো। তার মধ্যে থেকে অনেক কিছু পাইছিও আলহামদুলিল্লাহ। আবার কিছু জিনিস পাইও নাই। বাট এটা নিয়ে আমি টেনশন করি না। সবকিছুই পাবো। এটা কোনোভাবেই পসিবল না। কিছু পাবো, কিছু পাবো না। এটাই স্বাভাবিক। সো যতটুকুনি পাইছি এইটুকুই আমি আলহামদুলিল্লাহ যে আমি হ্যাপি। আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দিছে ২৫ সালে। সো ২০২৬ সালেও যেহেতু কালকে ১ম দিন, ২০২৬ সালে নিজেকে আরও গুছানোর ট্রাই করব। আরও অনেক কিছু টার্গেট করতেছি। ইনশাআল্লাহ আল্লাহর কাছে সবসময় দোয়া করি যাতে ২৬ সালটা ২৫ সালের থেকেও দ্বিগুণ বেটারভাবে আমি পাই। ২৬ সালটাই যাতে আমার লাইফের সবথেকে বেস্ট একটা টাইম হয়ে থাকে। যাতে লাইফটা চেঞ্জ করতে পারি। অন্যরকমভাবে কামব্যাক করতে পারি। সবসময় এই দোয়াই করি। আর আশা করি আপনারাও আমার জন্য দোয়া করবেন। সো আমি ওয়েবের ব্যাকএন্ডে একটা কোর্স করতেছিলাম, বাট আমার এক্সাম চলার কারণে ওয়েবের ব্যাকএন্ডের কোর্সটা অনেক দূর পিছাই গেছি। যেহেতু আমার এক্সামটা পিছাইছে, মানে এর মাঝে ৫ দিন আমি টাইম পাচ্ছি। আমার নেক্সট এক্সামটা হচ্ছে ৫ তারিখে। সো আমি সাধারণত এক্সামের ২ দিন আগে পড়াশোনা করি। ২ দিন আগে মোটামুটি পড়লেই হয়ে যায়। আর সিওসি সাবজেক্টটা আসলে সবাই পড়াশোনা করে ২ টাইপে। একটা হচ্ছে কেউ স্কিল বেস পড়াশোনা করে, আর হচ্ছে কেউ একাডেমিক বেস পড়াশোনা করে। আমি সাধারণত একাডেমিক পড়তে আমার যেহেতু ভালো লাগে না, তাহলে আমি স্কিল বেস পড়াশোনা করি। মানে স্কিলটা একটু দেখি বেটারভাবে এটা ওটা করে মানে স্কিলগুলো গেদার করার ট্রাই করি। আর একাডেমিকটা মোটামুটি পরীক্ষার ১-২ দিন আগে বা ৩ দিন বা ১ সপ্তাহ আগে যদি পড়ি মোটামুটি কভার হয়ে যায়। যেটা ওইটা ১-২ দিন পরেই যা রেজাল্ট আসে ওইটা আলহামদুলিল্লাহ। সো যেহেতু স্কিল বেস পড়াশোনা করতেছি, আমাকে অনেক কিছু স্কিল গেদার করতে হবে, এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে আমি ওয়েবের ফ্রন্ট এন্ড করছি, ফ্রন্ট এন্ড পারি, ব্যাক এন্ডও টুকটাক পারি, বাট প্রোগ্রামিং নেক্সট লেভেল যে কোর্সটা আছে ওইটা নিছিলাম। সো এখন আমি ব্যাক এন্ড করতেছি গো দিয়ে।